আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হৃদয় একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকুক। দেখুন আমাদের মহান সৃষ্টিকর্তার নীতি কেমন, তার পরিবেশ কেমন, তার মায়া কেমন, তার দয়া কেমন, এই নিয়ে একটু ভিডিও করব, আপনাদের সেই আলোচনা হবে। দেখুন দুপুরে প্রচণ্ড গরম, প্রচণ্ড, কিন্তু বিকালে অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে, অটোমেটিক আবহাওয়া পরিবর্তন করে দিচ্ছে। দেখুন সৃষ্টিকর্তা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, জি ওর মধ্যে সব রকমের পরিকল্পনা, সব রকমের আলোচনা, সব রকমের মায়া মমতা আছে বলেই আবহাওয়াটাকে দেখুন এত সুন্দর করছে। আল্লাহর এসি যেখানে আরাম করে ঘুমাবো, সেখানে আল্লাহর এসি যেখানে প্রত্যেকটা মুহূর্ত আনন্দ আর খুশিতে কাটাবো, সেখানে দেখুন সত্যি একটা আনন্দময় জায়গা, আনন্দময়ের সেই পরিবেশ, এত সুন্দর আবহাওয়াটা করলো, মানে তুলনামূলক অসাধারণ, মানে তুলনা করা যায় না। আল্লাহর এত সুন্দর মহিমা, এত দয়া, এত মায়া, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্রষ্টার উপর এত দয়া, তুলনা হয় না। মহান সৃষ্টিকর্তাকে অনেক অনেক সালাম, অনেক অনেক ভালোবাসা রইল ওনার উপর। আর উনি আমাদের ভালোবাসছে, আমরা ভালোবাসছি বলেই ভালোবাসা দিচ্ছি। দেখুন এক হাতে কখনো তালি বাজে না। সৃষ্টিকর্তাকে অবশ্যই পরিকল্পনা এবং সঠিকভাবে চলতে পারছি বলেই সৃষ্টিকর্তা আমরাকে ভালোবাসছি। সৃষ্টিকর্তাকে না দেখলে সৃষ্টিকর্তাও আমাদেরকে দেখবে না, এটাই তার পরিণাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সামনে বকরা ঈদ, আনন্দ আর খুশিতে মেতে থাকুন। সকল ধর্মের ওপর ভালোবাসা ছড়িয়ে দিলাম। সকলে ভালো থাকবেন। আপনাদের ভালোবাসার এমডি, ভালোবাসার বাদশা, ভালোবাসার মানুষ আছে যেখানে বিপদ হবে না, সেখানে অবশ্যই সময়ের অপেক্ষায় আমাদের আপডেট হবে। কে কখন কোথায় বড় হবে, কে কখন বড় হয়ে একটা পৃথিবীতে চলাফেরা করবে, সেই সৃষ্টিকর্তা একমাত্র পারে। অসম্ভবকে সম্ভব করাই মহান সৃষ্টিকর্তার কাজ। ওনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে যান সারা জীবন। কাজা নামাজ যদি হয় অবশ্যই তাও আদায় করবেন, দেখবেন আল্লাহ খুশি করে থাকবে, সৃষ্টিকর্তা খুশি হবে। যে যেভাবে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষের একটাই রিকোয়েস্ট আমার